Sunshine on my shoulders makes me happy. Sunshine in my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. নমস্কার, আমি অনুপম আবার ফিরে এসেছি ক্যাসেট কথার পরবর্তী এপিসোড নিয়ে। এইবার বেছে নিয়েছি আমার অত্যন্ত প্রিয় একজন আর্টিস্ট জন ডেনভার, এবং তার এই ক্যাসেটটি আমি সংগ্রহ করেছিলাম 2001 সালে। এই অ্যালবামটি আনপ্লাগ কালেকশন গ্রেটেস্ট হিটস, অর্থাৎ আমার ওনার সিঙ্গল অ্যালবামস কেনার সুযোগ হয়নি। আমি যখন কিনতে গিয়েছি তখন গ্রেটেস্ট হিটসই কিনতে হয়েছে আমায়, এবং আমি বারবার করে দেখে নিয়েছি যে আমার পছন্দের গানগুলি যেন এই অ্যালবামে থাকে। সবার আগেই যে গানটা গাইব, সানশাইন অন মাই শোল্ডার্স, এই গানটা আমি শুনেছিলাম বোধহয় স্কুল জীবনেই, দূরদর্শনেই কোনো একটি অনুষ্ঠানে শুনেছিলাম এবং খুব ভালো লেগেছিল গানটা। তা আমি সেইখান থেকে খুঁজতে চেষ্টা করি কার গান, তা বুঝতে পারি এটা জন ডেনভার বলে একজন আর্টিস্টের গান। তারপর স্কুল থেকে বেরিয়ে আবার কলেজ, এবং কলেজে আমি আগেই যা বলেছি, যা আমার গান বাজনার যে এক্সপোজারটা মূলত যাদবপুরে থাকাকালীনই হয়। কলেজে তো লোকে পড়াশোনা করতে যায় না, মূলত গান বাজনা, খেলাধুলো, নাটক এইসব করতেই যায়। তা আমার ক্ষেত্রেও তাই, আমি নিয়মিত নতুন নতুন ব্যান্ড, নতুন নতুন আর্টিস্টের সঙ্গে পরিচিত হতাম। তা সেই সময় জন ডেনভার আমার পরিচিত নাম ছিল, কিন্তু তার খুব একটা গান আমি তখনও শুনিনি। তো কলেজে ঢুকেই প্রথম শুনলাম হচ্ছে অ্যানিস সং। অ্যানিস সং মনে আছে, আমাদের গাছতলায় বসে আমাদের এই সিনিয়র শুভদীপদা বাজিয়ে শোনাচ্ছে, এবং সে সদ্য তুলেছে কর্ড স্ট্রাকচারটা, এত চমৎকার গানটার চলন আর কি। আমি শুনে খুব ইন্সপায়ার্ড হই, কিন্তু আমি সেই সময় অতটা গিটার বাজাতে পারতাম না, আমি সবে শেখা শুরু করেছিলাম, যার ফলে আমি ঠিক মতো বাজাতে পারতাম না কর্ডগুলো, কিন্তু চেষ্টা করতাম। অ্যানিস সং অত্যন্ত প্রিয় একটি গান আমার, এবং আমার মনে হয় বহু বাঙালিরই প্রিয় গান। অ্যানিস সং জন ডেনভারের প্রথম স্ত্রী অ্যানি, তারকে নিয়েই লেখা, এবং যতদূর আমার মনে আছে প্রায় 10 মিনিটে লিখে ফেলা এই গান। খুব খুব রোম্যান্টিক একটা গান। এবার বাঙালিদের কথা বললাম কারণ আমার মনে হয় জন ডেনভার কিছুটা বাঙালি আর্টিস্ট। তার কারণ এত বাঙালি পছন্দ করে জন ডেনভারের গান। মানে আমেরিকাতে তো অনেকেই গান করেছেন, অনেক গান বাজনায় আমাদের এখানে এসেছে। মানে আমি বলতে পারি যে ডোরস আমেরিকান হলেও কিন্তু বাঙালি হয়ে উঠতে পারেনি, বা লিনার্ড স্কিনার কিন্তু বাঙালি নয়। কিন্তু জন ডেনভার সেই বাঙালি স্টেটাসটা পেয়েছে, কারণ ঘরে ঘরে লোকে জন ডেনভারের গান গায় এবং পছন্দ করে। যে ফর্ম অফ মিউজিকটা ডেনভার করতেন, ফোক মিউজিক বা কান্ট্রি মিউজিক, যেটা আমেরিকান ফোক মিউজিক বলা যেতে পারে, সেইটা বাঙালিদের খুব পছন্দ হয়েছিল এবং এখনও হয় বলেই মনে হয়। এবং কোথাও কোথাও এই গানগুলো, যেরকম পরের গানটা টেক মি হোম কান্ট্রি রোডস, এটা বাংলা গান বললেই চলে, কারণ প্রত্যেকটা কলেজে, ক্যান্টিনে এত বেশি করে গাওয়া হয়, বাঙালিরাই গাইছে এবং আপন করে নিয়ে গাইছে গানটা। এবার কান্ট্রি রোডস কোথায়, কোন ডেনভারের কথা বলা হচ্ছে, কোন কলোরাডোর কথা বলা হচ্ছে, ওনার জীবনযাপন আর কি, ডেনভারের জীবনযাপন, রকি মাউন্টেন্স হাই কখন আসছে, সেগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস না থাকলেও কোথাও এটা একটা শহর ছেড়ে বেরিয়ে গিয়ে প্রকৃতির কোলে চলে যাওয়ার একটা টান আছে। সেই টানটা মনে হয় আমাদের এখানে সবাই অনুভব করে। এবং এই যে শহুরে ব্যস্ততা, শহুরে কর্মক্ষেত্রে আটকে থাকা জীবন থেকে ডেনভারের গান আমাদের ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারে শহরের বাইরে, কারণ সেই গানগুলোর মধ্যে সেই গন্ধটা আছে। ওনার কণ্ঠস্বরের মধ্যে যে একটা অদ্ভুত অনাবিল একটা ব্যাপার আছে, এবং এটা তো আর বলে এক্সপ্লেন করা যায় না। যতবার জন ডেনভার চালিয়ে শোনা হয় মনে সেই ভাবটা আসে। সুতরাং তার লিরিক, তার বারবার নেচারের কাছে চলে যাওয়া, শহর ছেড়ে চলে যাওয়া, সেইটা আমাদেরকে ভাবায়, আমাদেরকে টানে। তার সুরের সিম্পলিসিটি, তার সুরের মধ্যে যে মাদকতা আছে, সেটা আমাদের আকৃষ্ট করে, এবং তার সঙ্গে তার কণ্ঠ, এই তিন মিলে যখন বাঙালির কানে পৌঁছায় তখন জন ডেনভার সম্পূর্ণ বাঙালি হয়ে ওঠেন। এবং
গানের কথা বলতে বলতে আরেকটা গান তো বলতেই হবে, লিভিং অন আ জেট প্লেন। সেটাও এই অ্যালবামে আছে। আমার খুবই কাছের গান এবং খুব বিখ্যাত গান, যেখানে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে ফ্লাইট আছে তার একটি, তাকে চলে যেতে হবে এবং তার বর্ণনা দিচ্ছে যে নিচে ট্যাক্সি অপেক্ষা করছে, এয়ারপোর্ট যেতে হবে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই চলতে চলতে গানের শেষে কোথাও একটা আসে যে যখন সে ফিরে আসবে সে প্রমিস করে যে তার ওয়েডিং রিংটা সে কিনে আনবে। সুতরাং একটা প্রমিস রেখে যায় এই গানটা। এবং লিভিং অন আ জেট প্লেনের মধ্যে আনন্দ, দুঃখ, কষ্ট একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা যতবারই শুনি না কেন এই গানগুলো পুরনো হয় না। তা এই গানটার কথা যখন বললামই, জেট প্লেনের সঙ্গে ডেনভারের জীবনের একটা অদ্ভুত কানেকশন। ডেনভার খুব অল্প বয়সেই মারা যান এবং তার মৃত্যু হয় একটি প্লেন ক্র্যাশে। এই প্লেনটি কিন্তু তিনিই চালাচ্ছিলেন। উনি ছিলেন ট্রেন পাইলট, ওনার অভিজ্ঞতা ছিল প্লেন চালানোর, কিন্তু সেই সময় ওনার বোধহয় পারমিশন ছিল না। তাও তিনি ফ্লাই করেন এবং দুর্ভাগ্যবশত যতই দক্ষতা থাকুক সেই প্লেনটি ক্র্যাশ করে এবং আমরা ডেনভারকে হারাই। কিন্তু ডেনভারের গান, ডেনভারের সুর, কথা সব রয়ে গেছে পৃথিবী জুড়ে এবং সে গানগুলো বারবার ফিরে আসে যতবারই আমরা গাই, যতবারই আলোচনা করি। ধন্যবাদ।